আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের খামারের যে ধানের মাদারগুলো আছে এগুলোর বয়স প্রায় 15 দিন হয়ে গেছে। যে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আজকে আমরা প্রায় 40 কেজি মাশরুমের বীজ বিক্রি করছি। এই যে এই সাইডে যে বীজগুলো ছিল এগুলো বিক্রি করে দিয়েছি আমরা। আর এখন যেগুলো আছে প্রায় 150 কেজির মতো বীজ আছে, এগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এগুলো আমরা চেষ্টা করছি বিক্রি করার জন্য। আর আমরা নিজেরাও খরচ সিলিন্ডার তৈরি করবো কিছুদিনের মধ্যেই ইনশাআল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত হলে। আর সবাই একটা প্রশ্ন করেন যে মাশরুমের বীজটা কীভাবে তৈরি করা হয়। মাশরুমের বীজটা হচ্ছে মাস্টার মাদার থেকে তৈরি করা হয়। আর মাশরুমের বীজ যদি ভালো হয়, আপনার মাশরুমের ফলন এমনিতেই অনেক ভালো হবে। আমি যদি দেখাই আপনাদের আমাদের বীজগুলোর কোয়ালিটি, এই দেখেন পুরো 100% মাইসিলিয়াম রান হয়ে গেছে এবং সম্পূর্ণ সাদা হয়ে গেছে এবং শক্ত হয়ে গেছে। মাশরুম বীজটা শক্ত হলে মাশরুমটা ভালো আসে, যে বীজটা পরিপক্ক হয়। অনেকে উপরে দেওয়া অনেক সময় কী হয়, উপরে দেওয়া শুধু মাইসিলিয়াম গ্রো করে কিন্তু ভিতরে মাইসিলিয়াম গ্রো করে না। তখন কী হয়, মাশরুমটার মাদারটা কোয়ালিটি খারাপ থাকে, মাশরুম কম আসে। কিন্তু আমরা চেষ্টা করি সর্বোচ্চ চেষ্টা করি যে মাশরুমের কোয়ালিটি যাতে ভালো থাকে বীজের, এবং সম্পূর্ণ মাদারটা যে গ্রো করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমাদের খামারে এখনও কোনো সমস্যা হয়নি, ইনশাল্লাহ সামনেও হবে না আল্লাহ পাকের যদি রহমত না থাকে। আর আমাদের এই সাইডের মাদারগুলো বয়স প্রায় 15 দিন হয়ে গেছে। আর এগুলোতে এখন মাশরুম খড়ের সিলিন্ডার তৈরি করার সময় হয়ে গেছে। আর কয়েকদিনের মধ্যে আমরা খড়ের সিলিন্ডার তৈরি করব ইনশাআল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যে এইভাবে আস্তে আস্তে মাশরুম চাষটাকে সামনের দিকে আগায় নিয়ে যেতে পারি এবং মাশরুম চাষটাকে আরও বাড়াইতে পারি। আর আমরা একটা পরিকল্পনা হাতে নিয়েছি, আমরা শিগগিরই একটা ল্যাব তৈরি করব, মাশরুমের ল্যাব, বীজ তৈরি করার ল্যাব। সেই ল্যাবে সব ধরনের মাশরুমের মাদার থাকবে। তো আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ল্যাবটা খুব শিগগিরই তৈরি করতে পারি এবং মাশরুম চাষটাকে আরও আগায় নিয়ে যেতে পারি। এবং আপনাদের সাপোর্টেই আমরা আস্তে আস্তে আগায় যাব ইনশাআল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।